বাহ সেই স্বাদ। এর লিগে তো কই মানুষে মজা করে খায় কে, আমিও খাম, প্রতিদিন খাম। আল্লাহ, তোমার কাছে আমার চাওয়ার কিচ্ছু নাই আল্লাহ। যেভাবেই হোক আমার আব্বুকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আমার আব্বু ছাড়া তো এই দুনিয়াতে আমার আর কেউ নাই। মানুষের উপকার করলে আল্লাহ তোমার নিজের উপকার করবে। কথাটা সবসময়ের জন্য মনে রাখবা, সবসময় মানুষের উপকার করবা। কি কিছু বলবা তুমি? জি আঙ্কেল, আমার বাবা না খুব অসুস্থ। ঘরে চাল ডাল কিচ্ছু নাই, আব্বুর ওষুধ সব শেষ। ঘরে আব্বুর ওষুধ কেনার মতন টাকা নাই। আব্বু কাজ করতে পারে না, আমাকে কিছু টাকা দিবেন, আমি আব্বুর জন্য ওষুধ কিনবো। এই মেয়েও মনে হয় আমার সাথে ওদিনকার মতো নাটক করতেছে। মিশা কথা কওয়ার জায়গা পাও না না? ক এদিকে আয়, ক তলায় কেডা আছে ক। এই মাইয়া তুই কি মনে করছিস তোর এই নাটক আমি বুঝি না? না সত্যি করে ক, তোর লগে আছে কেডা? আঙ্কেল, আমার সাথে কেউ নাই। আবার মিশা কথা কস। এই লাড়ি দেখছো, সেই লাড়ি দিয়া পিড়া তোর টেঙ্গি টুঙ্গি সব ছুড়ে আলাম। এখনো সময় আছে, সত্যি কথা বল। আমার সাথে কেউ নাই। তোরে রে ক কে আছে? আঙ্কেল, আমি সত্যি বলতেছি। আবার মিশা কথা কস। ভাই আপনি বাচ্চাদের সাথে এমন করতেছেন কে? মেয়েটার আব্বু তো অসুস্থ হয়ে থাকতে পারে, এমনও তো হইতে পারে বাচ্চারা যা বলতেছে সত্যি বলতেছে। এই মেয়ে, তোমার বাড়ি কই? আঙ্কেল, এই সামনেই আমাদের বাসা। একটা কাজ করেন, এই যে ওকে বাসা গিয়ে দেখি সত্যি ওর বাবা অসুস্থ কিনা। হ তুই ঠিকই কইছিস, চল ওকে বাসায় যাই দেখি। এই তোর বাসায় যাই দেখমু, চল বাসায় চল। আঙ্কেল আসেন, এই যে আমাদের বাসা। আর এই যে দেখেন, এটা আমার বাবা। কি হয়েছে তোমার আব্বুর যে সবসময় শুয়ে থাকে? আমার আব্বুর একটা অপারেশন হয়েছে, তো এরপরের থেকে আমার আব্বু আর কোনো কাজ করতে পারে না। আমি না যাই না, না বুঝা মেয়েটার সাথে কত খারাপ আচরণ করছি। শিট, না যাই না, এরকম ব্যবহারটা করা আমার মোটেও উচিত হয় নাই। মেয়েটা দেখলো মায়া লাগে। ইস, আচ্ছা শোনো, আমার সাথে আসো, আসো। এখানে কিছু টাকা আছে, এই টাকাটা রাখো। এই টাকা দিয়ে তুমি তোমার আব্বুর ওষুধ কিনবা, আর ঘরে যত বাজার সদাই লাগে সেগুলো করবা, ঠিক আছে? আর মাঝে মাঝে আমি এসে দেখে যাব, ঠিক আছে? কিছু মানুষ আছে যারা সাহায্যের নামে মানুষের সাথে প্রতারণা করে, আর ওই সমস্ত মানুষদের জন্য আমরা সত্যিকারের মানুষদেরকেও অবহেলা করি এবং দূরে ঠেলে দিই। যদি এই মেয়েটার সাথে আমি তার বাসায় না আসতাম, তাহলে হয়তো আমিও বুঝতাম না যে এই মেয়েটা আসলে সত্যি প্রবলেমে আছে।